লক্ষ্মীপুরে জাকাতের টাকা নিয়ে বড় ভাইকে পিটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা। লক্ষ্মীপুরে মেম্বার পদে নির্বাচন করার প্রস্তুতির অংশ হিসেবে কর্মীদের পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য বড় ভাইয়ের কাছে জমা থাকা জাকাতের ৮,০০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার সররইতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সুলতান আহমদ মাস্টার বাড়িতে। অভিযুক্ত আজম একই বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে এবং সদর পশ্চিম স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট কনভেনার বলে পরিচয় দেন। তবে জেলা নেতারা জানিয়েছেন, উচ্ছৃঙ্খল আচরণের কারণে ১ বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে মারধরের ঘটনায় আহত বড় ভাই গোলাম মোস্তফা হাসান লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগের বিষয়টি জানতে পেরে আজম রাতে পুনরায় মোস্তফার উপর আবারও হামলা করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, জাকাত দেওয়ার জন্য মোস্তফার কাছে তার মা ৮,০০০ টাকা জমা রাখেন। আজম মেম্বার পদে নির্বাচন করার প্রস্তুতি হিসেবে কর্মীদের পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য সেই টাকা দাবি করেন। এ নিয়ে বড় ভাইয়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আজম তার বড় ভাই মোস্তফাকে মারধর করলে পরে স্থানীয়রা আহত মোস্তফাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। পরে মোস্তফা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এদিকে বিষয়টি নিশ্চিত হতে সাংবাদিকরা আজমকে ফোন করলে তিনি নিজেকে সদর থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে সাংবাদিককে ফোনে শাসান এবং অশালীন আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে ১ বছর আগে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াহিদ পারভেজ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।